আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ইসলামকে জিন্দা করার জন্য শহীদ হয়ে যায়, রাসূলকে খুশি করার জন্য শহীদ হয়ে যায়, দ্বীনকে টিকিয়ে রাখার জন্য শহীদ হয়ে যায়, এই মুহূর্তে যদি বাংলার জমিনে ইসলামকে জিন্দা করার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য কোন বাতিল শক্তি যদি ইসলামকে আঘাত করতে চায়, আমাদেরকে যদি ডাক দেওয়া হয়, এই ডাকে সাড়া দেওয়ার দরকার আমাদের আছে না নাই? আমরা সুন্নি জামাতের আছে না নাই? এই জন্য রে যুবক ভাই, পায়ে হাত দিয়ে বলে যাই, আমরা এমন মুসলমান, মুসলমানের ঘরের মুসলমান হইলাম এই কারণে আমরা দামটা আমরা বুঝতে পারি না। কারণ বাবার সম্পদ সন্তান যখন বিক্রি করে দেয়, তাহলে সে সম্পদের দামটা বুঝতে পারে না। নিজে যদি জুড়াইয়া বিক্রি করতো তাহলে বুঝতে পারতো। কথা হয় না, ঠিক কি না? আমার সম্পদ আমি জোড়াইছি, টাকা দিছি, পয়সা দিছি, সব দিছি। এখন যদি আমার সম্পদ, যেমন ধরে আমি একটা ক্ষেত রাখলাম কিনে, 1 লক্ষই বলেন, 2 লক্ষই বলেন, 5 লক্ষই বলেন, যদি এই ক্ষেতটা আমার টাকার উপার্জন দ্বারাতে কিনে রাখলাম, বেচার সময় চিন্তা করব বেচতাম কিনা নাকি হাওলা দান্তাম। কিন্তু বাবার সম্পদ যখন কোন সন্তান বিক্রি করে, চিন্তা করে না বাবা কত কষ্ট করে সম্পদটাকে রেখে গেছেন। এই জন্য আমরা ইসলাম ধর্ম পাইলাম রেডিমেড। কি মিট কথা হয় না, কি মিট? রেডিমেড ইসলাম আমরা পাইলাম। ইসলাম ধর্মটাকে আমরা বুঝতে পারলাম না। আল্লাহর হাবিব বলেন, হে পৃথিবীর মানুষ, শুনে নাও, এই ইসলামকে জিন্দা করার জন্য যারা শহীদ হয়ে যাবেন, ইসলামকে টিকিয়ে রাখার জন্য যারা শহীদ হয়ে যাবেন, তাদের কয়েকটা পুরস্কারের মধ্যে 1 নাম্বার পুরস্কার হলো, আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, এরে আমার সাহাবীরা রে, যারা ইসলামকে জিন্দা করার জন্য শহীদ হয়ে যায়, কোরআনকে আঁকড়ে ধরার জন্য শহীদ হয়ে যায়, তাদের 1 নম্বর পুরস্কার হলো, তারা যখন আপনার যুদ্ধের ময়দানে চলে যাবেন, যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পরে যখন যুদ্ধ করতে যখন শহীদের সময়টা চলে আসবে, ওই শহীদের সময়টা চলে আসার পরে তাদের যখন রক্ত জমিনে পড়ে যাবে, রক্তর ফোঁটা জমিনে পড়ার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আর মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। এই জন্য শহীদ হইলে মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আরো জোরে বাড়িয়ে দিয়েছেন কে? এই আল্লাহর ক্ষমতা আছে না নাই? আরো আছে না নাই? আল্লাহর হাবিব ডাক দিয়া কই, উম্মত রে, এই আমার উম্মতেরা শুনে নাও, যারা ইসলামকে জিন্দা করার জন্য শহীদ হয়ে যায়, কোরআনকে টিকিয়ে রাখার জন্য শহীদ হয়ে যায়, এদের 2 নাম্বার পুরস্কার হলো, 2 নাম্বার পুরস্কারটা তোমরা শুনে নাও। তারা যখন আপনার ইসলামকে জিন্দা করার জন্য শহীদ হয়ে যাবে, শহীদ হওয়ার আগ মুহূর্তে ওই ব্যক্তিটা যেই জান্নাতে যাবে, আমার রব্বে কারীম রে ওই ব্যক্তির সামনে তার জান্নাতটাকে তৎক্ষণাৎ হাজির করে দিবে। আরো জোরে আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো দেখি, জান্নাত যদি আমরার সামনে থাকে, আমরা আর কোনো মরণের যন্ত্রণা থাকবো? কথা হয় না? একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামি সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পরে, মন আমার কেন বান্ধ
দালান ঘর রে মন আমার কেন বান্ধ একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবী ডাক দিয়া কয় হে রে আমার সাহাবায়ে কেরাম হে আমার উম্মতরা শুনে নাও যারা ইসলামকে জিন্দা করার জন্য শহীদ হয়ে যায় যারা ইসলামকে টিকে রাখার জন্য শহীদ হয়ে যায় 3 নাম্বার পুরস্কারটা তোমরা জেনে নাও জেনে নাও জেনে নাও জেনে নাও উম্মত এরে আমার উম্মত তেরা রে আল্লাহর নবী বলেন হে আমার সাহাবায়ে কেরাম তোমরা শুনে নাও যারা ইসলামকে জিন্দা করার জন্য শহীদ হয়ে যায় কোরআনকে আঁকড়ে ধরার জন্য শহীদ হয়ে যায় ইসলামকে দ্বীনকে টিকে রাখার জন্য শহীদ হয়ে যায় কোরআনকে আঁকড়ে ধরার জন্য শহীদ হয়ে যায় আল্লাহকে খুশি করার জন্য শহীদ হয়ে যায় রাসূলকে খুশি করার জন্য শহীদ হয়ে যায় আল্লাহর নবী ডাক দিয়া কই উম্মত এ আমার উম্মতেরা শুনে নাও 3 নাম্বার পুরস্কার হলো তারা যেই কবরের মধ্যে যাবে রে বলেন তো দেখি রে বাবারা আপনার আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর আরো জোরে বিল্ডিং না কবর আরো জোরে এই কবরে একদিন আপনি আমি যেতে হবে যতই রক্তের গরম দেখান না কেন যতই লাঠির গরম দেখান না কেন যতই পাওয়ারের গরম দেখান না কেন আজকে আপনি আমার শরীরের মধ্যে রক্ত আছে শরীরের মধ্যে শক্তি আছে একদিন আপনি আমি বৃদ্ধ হয়ে যাব বুড়া যখন হয়ে যাব ডানে ভাবে মুরব্বী বাবার আছেন সামনে মুরব্বী বাবার আছেন চুলগুলো পেকে গেছেন দাড়িগুলো পেকে গেছেন এমন হতে পারে আল্লাহর নবী বলেছেন যারা চুলগুলা পেকে যায় দাড়িগুলা পেকে যায় বুঝতে হবে রে তার কাছে মরণের সিগন্যাল এসে গেছে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইয়েরা যারা দিনকে টিকে রাখার জন্য শহীদ হয়ে যায় আল্লাহর নবী ডাক দেয়া কই উম্মত 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 শুনে নাও আমি নবী ঘোষণা দিলাম যারা দিনকে টিকে রাখার জন্য শহীদ হয়ে যায় কোরআনকে আঁকড়ে ধরার জন্য শহীদ হয়ে যায় এদের 3 নাম্বার পুরস্কার হলো তাদেরকে কবরে রাখার সঙ্গে সঙ্গে কবরে যখন রাখা হয় তার চক্ষু দ্বারা যতদূর পর্যন্ত দেখতে পারে ততদূর পর্যন্ত তার কবরটাকে প্রশস্ত করে দিবে এমনকি শুধু প্রশস্ত করবে না রে ভাই তার কবরটাকে জান্নাতের বাগান বলে ঘোষণা দিয়ে দিবে আরে আগের মতন চোখে আমি দেখি না তেমন চোখ যেন হইয়া গেছে কেমনের কেমন মুরব্বী বাবা একটু গভীর মনোযোগ দেন চিন্তা করেন আগের মতন চোখে আপনি দেখেন না মুরব্বী বাবাদের জন্য এই গজল আগের মতন চোখে আমি দেখি না তেমন চোখ যেন হইয়া গেছে কেমনের কেমন কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে বলো না কেউ বুঝে না চোখে আমার আমি বলি আমার মরার চিঠি এসেছে বলো না আমি বলি আমার মরার কারো বউ বলেছে বায়ু চড়ায় পাখি দৌড়েছে চুলের ঘোড়ায় ঘো কারো বউ বলেছে বায়ু চড়ায় পাখি দৌড়েছে চুলের ঘোড়ায় গো কারণ বউ বোঝে না কোন কারণে চুল পেকেছে কারণ বউ বোঝে না কোন কারণে চুল পেকেছে আমি বলি আমার মরার চিঠি এসেছে বলো না আমি বলি ছেলে বলে আব্বু জানের দাড়ি পেকেছে মেয়ে বলে আব্বু জানের চুল পেকেছে কারণ
ছেলে বুঝে না কোন কারণে দাড়ি পেকেছে, কারণ মেয়ে বুঝে না কোন কারণে চুল পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলো না। আমি বলি চিঠি এসেছে। আগের মতন চোখে আমি দেখি না তেমন, চোখ যেন হইয়া গেছে কেমনে কেমন। কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে, মুরব্বী কেউ বুঝে না চোখে আপনার কি হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলো না। আমি বলি আমার মরার, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ঘোষণাকার আরো জোরে, আরো জোরে। নাম কোন মোল্লার ঘোষণাকার? আমি কি বানাই লিয়েছি না আল্লাহ নিজে পাঠাইছেন? কার উপরে পাঠাইছেন? নবীর উপরে। কার উপরে? নবীর উপরে। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তোমরা তাদেরকে মৃত বলিও না, তোমরা তাদেরকে মৃত বলিও না। বাল আহইয়া, তারা জিন্দা। পৃথিবীর কোন মোল্লায় যদি বলে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, যারা আল্লাহর ওলিরা মৃত্যুবরণ করে, যারা পর্দা করে দুনিয়া থেকে, পৃথিবীর কোন মোল্লায় যদি বলে তারা মরে গেছে, আমরা মোল্লার কথা বিশ্বাস করব নাকি আল্লাহর কথা? এই হাত তুলে বলেন কার কথা? আল্লাহর কথা বিশ্বাস করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, যারা ইসলামকে জিন্দা করার জন্য শহীদ হয়ে যায়, যারা কোরআনকে টিকিয়ে রাখার জন্য শহীদ হয়ে যায়, যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, আমি আল্লাহ বলে দিলাম বান্দা, এই আমার বান্দারা শুনে নাও, এই মোহনপুরের আমার আব্বারা শুনে নাও, এই আমার বড়কান্দির যুবক ভাইয়েরা, মোহনপুরের যুবক ভাইয়েরা, রাধাপুরের যুবক ভাইয়েরা শুনে নাও। আমার আল্লাহ বলেছেন যারা ইসলামকে জিন্দা করার জন্য শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বলিও না, তাদেরকে তোমরা মৃত বলে সম্বোধন করিও না, কারণ আমি আল্লাহ নিজেই বলে দিলাম বাল আহইয়া, জিন্দা জিন্দা জিন্দা। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আর জোরে আল্লাহু আকবার। তাহলে আল্লাহ যদি মানুষকে জিন্দা কয়, যদি মোল্লায় মারা হয়, মোল্লার কথা মানব নাকি আল্লাহর কথা? আর জোরে আল্লাহ বলেন বাল আহইয়া, তারা জিন্দা। এবার আসেন জিন্দা যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, যারা ইসলামকে জিন্দা করার জন্য শহীদ হয়ে যায়। নবীর একজন সাহাবী ছিলেন, যার নাম হচ্ছেন হযরত সাআদ সালামী। নাম কিটা? সাআদ সালামী। উনি 8 মাস হয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করছেন। 6 মাস। আরো জোরে 8 মাস হয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করছেন। একদিন নবীর দরবারে যায়, ডাক দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো
ওই সাহাবী যখন কান্নাকাটি করতে শুরু করে দিল, ওই কান্নাকাটি ডাক দেখিয়া নবী আমার ডাক দিয়া কয়, সাহাবী ও আমার প্রাণের সাহাবী, তুমি কেন কান্নাকাটি করো? ওই সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, আজকে 8 মাস হয়ে গেল আমি কোনো বিবাহ শাদী করতে পারলাম না। আপনি নবীর সুন্নতকে মহব্বত করলাম। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, মদিনার কামলিওয়ালা নবী বলেন, এই আমার উম্মতরা শুনে নাও, যারা আমার নবীর সুন্নতকে মহব্বত করবে, আমি নবীর সুন্নতকে ভালোবাসবে, আমি নবীর সুন্নতকে অনুসরণ করবে, ওই প্রত্যেকটা উম্মতকে ধরে ধরে আমি নবী জান্নাতের মধ্যে পৌঁছায়া দিব। নবীর সুন্নত মহব্বত করার দরকার আছে না নাই? আরো জোরে, নবীর সুন্নতকে আমরা মহব্বত করব, দাড়ি রাখবো নবীর সুন্নত। দাড়ি রাখা কিনা? আমরার সমাজে তো কিছু যুবক ভাই আছে, বলছুন দাড়ি রাখলে তো আমরা মেয়েরা বিয়া বুঝতো না, আছে না নাই? আচ্ছা বলেন তো দিকের ভাই, যেই মেয়ে দাড়িওয়ালা যুবকের কাছে বিয়ে হয় না, সারা বাংলাদেশের সমস্ত যুবক যদি দাড়ি রাখিয়া লায়, তারা কি ইন্ডিয়া যাইব? তারা কি ইন্ডিয়াকে বিয়া বইব? তাহলে আমরা যদি মনে করি সারা বাংলাদেশের যত যুবক আছে, আমরা যদি দাড়ি রাখিয়া লাই, দাড়িওয়ালা বেটা সারা বিয়া বওয়ার কোনো ক্ষমতা, কথা হয় না, ক্ষমতা আসেনি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়া কই, সাহাবী এ আমার সাহাবী, তুমি কান্না করার কারণ কি? সাহাবী ডাক দিয়া কই, নবী গো, ও গো মদিনার কামলিওয়ালা নবী, আমার মনে বড় ব্যথা, আমার মনে বড় কষ্ট, আমার মনে বড় যন্ত্রণা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আল্লাহর হুকুম নামাজ আমি 5 ওয়াক্ত আদায় করি, পারলে ইশরাকের নামাজ আদায় করি, চাশতের নামাজ আদায় করি, তাহাজ্জুদের নামাজ আদায় করি, আওয়াবিনের নামাজ আদায় করি, সমস্ত নামাজগুলো আমি আদায় করি, আপনি নবীর সমস্ত সুন্নতগুলা মহব্বত করি, সুন্নতগুলাকে আমল করার চেষ্টা করি এবং আমল করি। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার একটা মাত্র সুন্নতকে জিন্দা করতে পারলাম না, একটা মাত্র সুন্নতকে মহব্বত করতে পারলাম না, একটা মাত্র সুন্নতকে আমি অনুসরণ করতে পারলাম না, একটা মাত্র সুন্নতকে আমি পালন করতে পারলাম না। নবী আমার ডাক দিয়া কই, সাহাবী এরে আমার প্রাণের সাহাবী, তুমি কোন সুন্নতটা মহব্বত করতে পারো না, তুমি কোন সুন্নতটা অনুসরণ করতে পারো না, তুমি কোন সুন্নতটা পালন করতে পারো না? সাহাবী ডাক দিয়া কই, নবী গো, নবী গো, নবী গো, এই মাত্র সুন্নত হলো, আমি সাহাবী দেখতে গায়ের রং কালো, আমি সাহাবী দেখতে বাটি, আমি সাহাবী দেখতে গায়ের মধ্যে বসন্তের দাগ দেখা যায়, আমি সাহাবী দেখতে গরিব, নবী গো, এই জন্য মদিনার কোন মানুষ আমি সাহাবীর কাছে তার মেয়েকে বিবাহ দিতে চায় না। ইয়া রাসূলুল্লাহ নবী, আমি দেখতে আমার গায়ের রং কালো, দেখতে আবার বাটি, দেখতে আবার গায়ের মধ্যে বসন্তের দাগ, বলেন তো দেখি ওই মানুষটা দেখতে বেশি লাগে না সুন্দর লাগে? কথা হয় না, বেশি না সুন্দর? আমার পাশে যদি একজনকে দাঁড় করায় দেন, এই মানুষটার গায়ের রং কালো, দেখতে আবার বসন্তের দাগ, আবার দেখা যায় বাটিও, তাহলে ওই মানুষটারা যদি মানুষেরা যদি ওই মানুষটা যদি আপনার মোহনপুর কোনো বাড়িতে বিয়ের প্রস্তাব দেয়, বিয়া দিতে আপনারা রাজি হবেননি? কথা হয় না। আবার কিছু এমন মানুষ আছে, জামাই যেমনই হোক না কেন, যদি আপনার ইটালিয়ান হয়, কোন দেশে? ফ্রান্সের যদি হয়, কোন দেশে? ফ্রান্সের ইটালিয়ান জামাই যদি হয়, জামাই যেমনই হোক, বুড়া বেড়ার কাছে তার জোয়ান কুড়িটারে বিয়া দেয়। কথা কোন ঠিক কিনা? এরকম মানুষ আছে কিনা নাই? অর্থাৎ যেটার টাকার লোভে পড়ে গেছে, সন্তান সুখে থাকবে না দুঃখে থাকবে, সন্তান শান্তিতে থাকবে না অশান্তি থাকবে, এটা তার দেখার বিষয় না, দেখার বিষয় হয়েছে জামাই দেখা আছে। কথা হয় না, আছে কিনা নাই? আরো জোরে। সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিবাহ করাটা সুন্নত, কারো জন্য ফরজ, কারো জন্য সুন্নত, কারো জন্য ওয়াজিব, কারো জন্য বিবাহ না করাটাই বালা। বিবাহ না করাটা কিটা বালা। এখন একজন মানুষ যদি বিয়া করে, তার খাওয়াইবার কোনো ক্ষমতা নাই, 2 দিন পর পর দেখবেন ডেক বাড়াবাড়ি করে। কথা হয় না, আছে না নাই? সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, নবী গো,
আজকে 8 মাস হয়ে গেল, কিন্তু আমি মদিনার সমস্ত ঘরের মধ্যে, যেই সমস্ত ঘরের মধ্যে বিয়ের প্রস্তাব পাঠাইলাম, নবী গো, বিয়ের প্রস্তাব পাঠানোর পরে কেউ বিবাহ দিতে রাজি হয় না। কারণ হলো আমার গায়ের রং কালো, আমি দেখতে পাচ্ছি আমার গায়ের মধ্যে আপনার বসন্তের দাগ দেখা যায়, আবার আমি সাহাবী গরিব, এই জন্য কোনো মানুষ আমার কাছে বিবাহ দিতে চায় না। নবী আমার ডাক দেয়া কয়, সাহাবী এরে আমার প্রাণের সাহাবী, যাও যাও, মদিনার মধ্যে একজন ধনাঢ্য ব্যক্তি আছে যার নাম হচ্ছে আমর ইবনে আব্দুল ওয়াহাব, ওই আমর ইবনে আব্দুল ওয়াহাবের বাড়ির মধ্যে যাও। ধনাঢ্য ব্যক্তির বাড়ির মধ্যে নবী পাঠাইলেন, আর একটা চিঠি লেখা দিলেন। কিতা দিলেন? আজকে বাংলাদেশের মধ্যে কিছু বড় বড় মাথাওয়ালা মোল্লা আছে, হয় নবী নাকি লেখতো জানতো না, পড়তো জানতো না, নাউযুবিল্লাহ হইতেন না, হয় নবীজি লেখতেও জানতো না, পড়তো জানতো না। এটা আবার বড় বড় মোল্লা, আমার চেয়ে বড় পাগড়ি, আমার চেয়ে বড় জুব্বা, আমার চেয়ে বড় আবা, আমার চেয়ে বড় কাবা। তাহলে বোঝা যায় বড় পাগড়ি লাগাইলে বড় মোল্লা হওয়া যায় না, বড় জুব্বা লাগাইলে বড় বক্তা হওয়া যায় না, বড় পাগড়ি লাগাইলে বড় বক্তা হওয়া যায় না। যেই বক্তার ভিতরে নবীর প্রেম নাই, নবীর ভালোবাসা নাই, নবীর মহব্বত নাই, এটা বক্তা হতে পারে না, এটা হচ্ছে তক্তার চেয়ে নিকৃষ্ট। কথা হয় না, ঠিক কি না? এটাই তক্তার চাই কিটা নিকৃষ্ট। তক্তা তো মেঘাজ লাগে, ওই যে বইছে তক্তার উপরে, কথা হয় না, ঠিক কি না? এলে বোঝা যায় যেই মোল্লার ভিতরে নবীর প্রেম নাই, নবীর ভালোবাসা নাই, নবীর মহব্বত নাই, ওটা মোল্লা হতে পারে না, মুন্সি হতে পারে না। মুন্সি হওয়ার যোগ্যতা রাখে না, মোল্লা হওয়ার যোগ্যতা রাখে না, বক্তা হওয়ার যোগ্যতা রাখে না। এটা তক্তার চাইতেও নিকৃষ্ট। কথা কন, ঠিক কি না? আজকে বাংলাদেশও ইউটিউব করলে দেখা যায়, ফেসবুক করলে দেখা যায়, বিভিন্ন ধরনের ফতোয়া যে নবী নাকি লেখতো জানতো না, পড়তো জানতো না। আর যদি কর, তাহলে এই মোল্লার ওয়াজ আমরা শুনতাম না, শুনতাম না। এটা বয়কট করার দরকার আছে না নাই? আছে না নাই? আরো বিভিন্ন ধরনের রকেট হুজুর আছে, রকেট হুজুর, ভার্সিটির মাল হুজুর আছে, যুবকদের রাজারা শুনতে পারে। এগুলা মিথ্যার আশ্রয় নিয়ে বাংলাদেশের আলেম ওলামাদের সম্মানকে ক্ষুণ্ণ করতে চায়। যদিও আলেম ওলামাদেরকে সম্মানকে ক্ষুণ্ণ করতে চায়, একটাই কথা বলবো, নবীর প্রেম যাদের ভিতরে আছে, নবীর মহব্বত যাদের ভিতরে আছে, নবীর ভালোবাসা যাদের ভিতরে আছে, ওই সমস্ত মানুষের মান ক্ষুণ্ণ হবে না, বরঞ্চ তাদের মান, তাদের ইজ্জত, তাদের সবকিছু বুলন্দ করে দিবেন কে? আরো দূরে সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, বিয়ে করতে পারলাম না, মনে বড় আফসোস। নবী আমার ডাক দেয়া কই, সাহাবী যাও, আমর ইবনে আব্দুল ওয়াহাবের বাড়ির মধ্যে যাও। আর চিঠি লিখে দিলেন, আরে আমর ইবনে আব্দুল ওয়াহাব, আমার সাহাবী তোমার বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে রে তোমার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য রাজি হয়ে যায়। বলেন তো কি উকিলাতি করতেছেন কে? নবী, আল্লাহ কেডা করতেছেন? নবীজি উকিলাতি করতেছেন। আর আমরার দেশের উকিলাতি রে, জামার যদি 5টা গাড়ি থাকে, হয় 10টা গাড়ি আছে, আছে কিনা নাই? বাড়ি যদি একটা থাকে, 2টা আছে। এক আপনার উকিল সাহেব, সে আপনার উকিলাতি করে, কিন্তু একটা বিয়া সে পড়াইতে পারে না। জামাইরে বলে, ভাই তোমার বিয়েটা আমি পড়াইতে পারবো না মনে হয়। বলে কেন? বলে যে তোমার বাড়ি যদি একটা হয় তাহলে বিয়া ফিরা জায়গা, গড় যদি একটা হয় তাহলে বিয়া ফিরা জায়গা। তখন জামাই বলতেছে, ভাই এ উকিল ভাই, তুমি আজকে থেকে 2টা করে কইবা যে আমার একটা বাড়ি, 2টা বাড়ি আছে, 2টা ঘর আছে, সমস্ত কিছু 2টা কইবা। যখন উকিল গেছে কন্যা দেখার জন্য, যখন জিজ্ঞাসা করে, ভাই জামার কি আছে? 2টা বাড়ি আছে। কয়টা বাড়ি? 2টা বাড়ি আছে। বলে ঘর কয়টা আছে? 2টা ঘর আছে। বলেন বাবা, জামাই বাপ কয়টা আছে? 2টা আছে। এখন কই না আর কি বিয়া দিবনি? 2 টাকার জামাই, 2 টাকা জামাই। নবী আমার ডাক দেয়া কয়, সাহাবী ও আমার প্রাণের সাহাবী, চিন্তা কইরো না, চিন্তা কইরো না, যাও যাও আমর ইবনে আব্দুল ওয়াহাবের বাড়ির মধ্যে যাও, আর আমি নবীর চিঠি নিয়ে যাও। যাও গিয়া বলো, আমি নবী বলে দিলাম তোমার কাছে আমর ইবনে আব্দুল ওয়াহাবের কন্যাটাকে বিবাহ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাইতো। সাহাবী একটা দৌড় দিয়া যায়। বলেন তো
গো বাবা, যেই মানুষের বিয়া ঘন ঘন ফিরা যায়, ওই মানুষের যখন বিবাহ ঠিক হয়, বিবাহ দিনদার্য যখন হয়, মানুষটা খুশি হয় না বেজার হয়। কিছু কিছু মানুষ আছে না বিয়া ফিরে জায়গা, আমার দেশে কিছু গাচ্চা উন্ডা আছে, গাচ্চা উন্ডা কি উন্ডা কথা হয় না, কি উন্ডা গাচ্চা উন্ডা আছে, দেখবেন পথের মুড়ে মুড়ে দেখা যায় আপনার দাঁড়ায়া রয়েছে, আর অমুকের বাড়িতে কন্যা দেখার জন্য আসছে, কন্যা পছন্দ হয়েছে, সালামি 1000 টাকা দিয়া গেছে, রাস্তা দিয়ে যায় আর জিজ্ঞাসা করে ভাই কোথায় আইছিলা, বলছিল আব্দুর রহমানের বাড়ির মধ্যে আইছিলাম, উনার একটা কন্যা সন্তান আছে, জিজ্ঞা গেছি ভালো লাগছে, ওই মানুষ আর পাইছো না, এই মহিলার মতন খারাপ মানুষ নাই। এরকম মানুষ আছে না নাই? এটার নাম দিছি গাচ্চা উন্ডা। কি উন্ডা কথা হয় না, কি উন্ডা গাচ্চা উন্ডা দেখবেন তলি দেখা চালায়, উফিতে পানি ডাললে কোনো খাস দিবে। এরকম গাচ্চা উন্ডার থেকে আমরা দূরে থাকার দরকার আছে না নাই? কথা হয় না, আছে না নাই? খারাপ লাগতেছে নি? খারাপ লাগতেছে ভাইয়ারা আমার? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বিশেষ অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন, আশিকি হুজুরের আগমন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া। আজকের মাহফিলে